সে যে কৃষ্ণ প্রেমে মাতো বাধা, কৃষ্ণ প্রেমে মাতো হারা, কৃষ্ণ প্রেমে মাতো বাধা, কৃষ্ণ প্রেমে মাতো হারা, সদাই তত করে কৃষ্ণ প্রেমে মাতো বাধা, সদাই তত করে কৃষ্ণ প্রেমে মাতো হারা। বলায়ের মুখে বাক্য নাহি ছাড়ে কৃষ্ণ প্রেমে মাতো বাধা, বলাইয়ের মুখে বাক্য নাই শোনে, বলে মুখে বাক্য নাহি ছাড়ে, সদাই তত্ত্ব মুখে বাক্য নাই শোনে, সদাই তত্ত্ব করে কৃষ্ণ প্রেমে মাতো হারা। সখারা বলছে ভাই রে, খেলাটা তো বেশ ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিল কেন? এইটুকুটুকু ছেলে, সখারে খেলাটা তো ভালোই জমেছিল, দাদা বন্ধ করে দিল কেন? এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি ভাই? আমার কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত? এই ছোট ছোট সখারা শিক্ষা দিচ্ছে, কৃষ্ণ ভক্তে যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত? এখন কি করা উচিত? জয় রাধে। কৃষ্ণ ভক্তে যখন অন্য কোনো কাজ থাকে না, তখন কি করা উচিত? হ্যাঁ, এখানে এসে খুব বড় বড় কথা বলছো। সখারা শিক্ষা দিচ্ছে, এই না হলো কানায় সখা। আপনারা কেউ জানেন না কৃষ্ণ, এটা শিষ্টাচার নয়। বাড়িতে লোক নেই, গোবিন্দ আছে, দৃঢ় বিশ্বাস তালা দেওয়া থাকলে কি হবে? একজন চপরাশি এরকম খোলে শব্দ শুনলে থাকতে পারতো না। হ্যাঁ, তা ওরকম রাত্রে পাহারা দিচ্ছে, মালিকের অঢেল সম্পত্তি, চপরাশি হিসাবে চাকরি করে, হঠাৎ খোলে নামে শব্দ শুনতে পেয়েছে। সে করেছে কি, চাকরি ছেড়ে মানে কাজ বন্ধ করে দিয়ে সেই নামে গিয়ে সারা রাত্রি নাম করেছে। সকালবেলা এসে চিন্তা করছে, মালিক তো আমাকে ভোগবে, চাকরি থেকে বের করে দেবে। এসে যেই না দাঁড়িয়েছে, সে সত্যি কথা মালিককে বলতে যাবে, তার আগে মালিক বলছে, হ্যাঁ রে, তোকে আমি চপরাশির কাজ করতে বসতে তো মানা করি না। আমি একবার রাত্রে ঘুম ভেঙেছিল, দেখলাম গেটের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ, তুই হাঁটা চলা করছিস, তো সারা রাত্রি দাঁড়িয়ে থাকতে হবে না, হাঁটা চলা করার প্রয়োজন নাই, একটু বসলেও বিশ্রাম করতে পারিস। চমকে উঠেছে চপরাশি। বলে, প্রভু বলছেন কি? কালকে রাত্রে আমি একটা সত্য কথা বলি, কালকে রাত্রে ওই অমুক জায়গায় হরিনাম হচ্ছিল, নামের ধ্বনি শুনতে পেয়ে আপনার দরজা এরকম খোলা রেখে আমি সেখানে সারা রাত্রি ছিলাম, আপনি আমাকে দেখতে পেলেন কেমন করে? বলে, না, তুই মিথ্যে কথা বলছিস, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তুই এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ যাতায়াত করছিলি। এ চমকে উঠেছে, ব্যাপার কি? যে ওই গেটের দরজার কাছে দেখছে, যতগুলি চরণ চিহ্ন পড়েছিল, প্রত্যেকটি চরণ চিহ্নের ধ্বজ আর প্রজাঙ্কুশের চিহ্ন। অনুরাগ নিয়ে যদি কেউ হরিনাম শুনতে আসে, ভগবান নিজে চপরাশির কাজ করে, এত ভয় কিসের? অনুরাগ চায়। অনুরাগ নিয়ে হরি ভজন করতে হবে।
অনন্যস্য চিন্তন্তমা যে জন পঞ্চ পাশতে তে সাদিত্যাভিযুক্তান যোগক্ষেমম ভাব। ভক্তের বোঝা ভগবান মস্তকে উপরি করে বহন করেন। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, লীলারসা সাধন করুন। রাধা গোবিন্দকে যুগলিত ভাবে হৃদয় মন্দিরে নিয়ে বাড়িতে গিয়ে সেবা করুন, নিশ্চয় কৃষ্ণ কৃপা হবে। জয় রাধে। তা কৃষ্ণ ভক্তের যখন অন্য কোনো কাজ থাকে না তখন কি করা উচিত? আমাকে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? না, চানাচুর বিস্কুটের মতো পরনিন্দার পরচর্চা করা উচিত। দেখবেন এদিকে নামও করছে নিজেকে কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, আর জানি সম্মুখে হ্যান করল, পরনিন্দা পরচর্চা, এটা কৃষ্ণ ভক্তের কাজ নয়। সখারা বলছে, শিক্ষা দিচ্ছে কৃষ্ণ ভক্তের। হ্যাঁ, এখন তো আমাদের কোনো কাজ নাই, কি করবি? তখন একজন আরেকজনকে বলছে, বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি, বলে আয় আয় কৃষ্ণ কথা বলি, নিতাই গৌর কথা বলি, বলে প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, বলে প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, প্রেমানন্দে উদয় হবে, বলে প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা, ওরে প্রেমানন্দে উদয় হবে, আয় আয় কৃষ্ণ কথা বলি, আয় আয় কৃষ্ণ কথা বলি। আয় কৃষ্ণ কথা বলি। যে বলবে তারও লাভ, যে শুনবে তারও লাভ। কৃষ্ণ কথা শুনলে কি হয়? বললে যা হয় তো সে তো আমাদের হচ্ছে, আগে কন্ট্যাক্ট করা আছে। কিন্তু আপনারা যে এত অনুরাগ নিয়ে বসে বসে শুনছেন, শুনলে কি হয়? ভগবান কোথায় থাকেন? কোন মন্দিরে? কোন মসজিদে, চার্চে, গুরুদুয়ারায়? ভগবান থাকেন কোথায়? প্রত্যেকটি জীবে হৃদয় মন্দিরে। প্রত্যেকটি জীবের হৃদয় মন্দিরে ভগবান বিরাজমান আছেন। এটা যদি মন্দির হয়, বিশ্বে যত মন্দির আছে, একটা দুটো 10টা, সব মন্দিরের দরজা আছে। কোন মন্দিরের একটা দরজা, কোন মন্দিরের দুটো দরজা, কোন মন্দিরের 3টে, 10টাও থাকতে পারে, 50টাও থাকতে পারে। তাহলে এই হৃদয় মন্দিরের দরজা কটি? কটি? বেশি বুঝিয়ে গেলে বাবা হবে না। এই হৃদয় মন্দিরের দরজা হচ্ছে 2টি দরজা। কানে আঙুল নিয়ে দেখবে, সকলের কানে দুটো ছোট ছোট ছিদ্র আছে বাবা, দুল করা ছিদ্র নয়, যেটাকে কর্ণদ্বার বলে, শ্রবণেন্দ্রিয়। তাই কর্ণদ্বার দিয়ে ভগবান কি করে? কর্ণানন্দেন প্রবিষ্টম শরণ ভব শরণঃ ধূনতি সমরং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। এই কর্ণদ্বার দিয়ে কর্ণরন্ধ্রেণ প্রবিষ্টম শব্দব্রহ্মেণ প্রবিষ্টম। ভগবান করেন কি? কর্ণদ্বার দিয়ে শব্দ ব্রহ্ম হবে, ভক্তের হৃদয় মন্দিরে প্রবেশ করেন। জনকা নাগরী বলছে, হ্যাঁ গো, এই ছোট ছোট ছিদ্র তোমাদের গোবিন্দে এত কষ্ট করে ঢোকার কি দরকার ছিল বাবু? না ঢুকলেই তো পারত। তখন কোন এক রসিক জন বলছে, ভাই, নিজের বাড়ির দরজাটা যদি একটু ছোট হয়, বাড়ির মালিক ঘরটাতে ঢুকতে ছেড়ে দেন। কি করে? মাথাটা নিয়েও ঢোকে। কেন? সেটা তো তার নিজের ঘর,
এটা তো তার নিজের বিশ্রামস্থল, তাই করেন কি শব্দ ব্রহ্মেহীন প্রবিষ্টম। জনকা না করি বলছে হ্যাঁ গো, প্রবেশ করে যখন দেখেন ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনা রূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন আবার বেরিয়ে আসেন না, বলে না না তা আসবে কেন, এরকম দয়ার ঠাকুর কসুস কালো হবে না। কি করেন? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। হয়তো এখানে এমন কোন ভক্ত বসে আছেন যিনি সংসারে একা মানুষ, দ্বিতীয় আর কেউ নাই, আরে এই ঘোলার বাড়িতেই থাকেন, আর কোন ফোর্সে কাজ করেন, সিআইএসএফ হোক, এয়ারফোর্স হোক, বিএসএফ হোক, তা ফোর্সে কাজ করতে হলে ট্রেনিং পিরিয়ডে ফার্স্ট টাইম যেখানে পোস্টিং হবে সেখানে 5 বছরের জন্য বন সই করে চলে যেতে হবে। এই ঘোলার বাড়িটা বেশ সাজিয়ে গুজিয়ে চকচকে ঝকঝকে করে 5 বছরের জন্য দিল্লি চলে গেছেন তালা দিয়ে, কেউ নাই তো। এবার 5 বছর পর যখন এসে তালাটি খুলবেন, যেমন চকচকে ঝকঝকে রেখে গেছেন সেরকম থাকবে বাবা? থাকবে? থাকবে না। কি দেখবেন? মাকড়সাই জাল পেতেছে, টিকটিকি আরশোলা কিরকিটিতে ঘরটিকে নোংরা করে রেখেছে। বাড়ি যিনি মালিক তিনি নোংরা ঘরটি থেকে ঘরটি ছেড়ে দিয়ে চলে যান? জান না কি করেন? ধুয়ে মুছে পরিষ্কার করে একটু নাম যাগ যজ্ঞ করে সত্যনারায়ণ করে আবার পুনরায় বসবাস করেন। আমার গোবিন্দ ঠিক সেরকম করেন। কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে যখন দেখে ভক্ত এই হৃদয় মন্দিরটাকে কামনা বাসনা রূপ আবর্জনায় নোংরা করে রেখেছে, তখন সলিলাস্য যথা শরৎ, মানে বর্ষাকালে নদী নালা খাল বিলের জল যেমন ঘোলা হয়ে যায়, বর্ষা ঋতু যাওয়ার পর শরৎ হেমন্ত আসতে না আসতেই যেমন ঋতুর প্রভাবে সেই নদী নালা খাল বিলের জল আপনা আপনি সচ্ছল হয়ে যায়, তেমনি কৃষ্ণ কথা শুনতে 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 ভক্তের যে কামনা বাসনা রূপ আবর্জনাটি জমে আছে সেটি গোবিন্দ আমার নিজ গুণে কৃপা করে ধুয়ে মুছে পরিষ্কার করে কি করে জানেন? ও গোবিন্দ করে নাই গো করে নাই গো বলে বৃন্দাবন করে নাই গো বৃন্দাবন করে নাই গো বলে নিজ গুণে কৃপা করে হৃদয় বৃন্দাবন করে নাই গো নিজ গুণে কৃপা করে বৃন্দাবন করে নাই গো আমার পরম দয়া শ্রী গোবিন্দ হৃদয় বৃন্দাবন করে নাই গো পরম দয়া শ্রী গোবিন্দ বলে নিজ গুণে কৃপা পরম দয়া শ্রী গোবিন্দ কৃপা পরম দয়া শ্রী গোবিন্দ পরম দয়াল শ্রী গোবিন্দ বৃন্দাবন করে নাই গো তাহলে কীর্তন শুনলে কি হয়? হৃদয় মন্দির বৃন্দাবনে পরিণত হয়, যে বৃন্দাবনে গোবিন্দ সদা সর্বদাই বিরাজমান। তাই আয় আমরা কৃষ্ণ কথা শুনবো। বলে কৃষ্ণের কি কথা শুনবি? আয় কৃষ্ণ কথা বলবো, আয় আয় কৃষ্ণ কথা বলি, প্রেমানন্দের উদয় হবে। এইটুকুটুকু ছেলে এবার গোল করে একটা গাছের ছায়ায় বসে কৃষ্ণ কথা হচ্ছে।
আমি তোমার জন্য কিন্তু একটা দৃষ্টান্ত দিলাম, আর বারবার করে বললে বুঝলে শুনলে শুনবে, না শুনলে জয় রাধা। আই কৃষ্ণ কথা বলি প্রেমানন্দের উদয় হবে। এইটুকুটুকু ছেলে কৃষ্ণ কথা হচ্ছে, তা শ্রীরাম সুদামকে বলছে, সুদাম আমরা ছোট আছি বলে, হ্যাঁ আছি। তারপর বড় হব। দেখুন কেমন কৃষ্ণ কথা হচ্ছে। বলে তারপর বিয়ে থা করব। ছোট আছি, বড় হব, তারপর বিয়ে থা করব। বলে তারপর ছেলে পুলে হবে। কেমন কৃষ্ণ কথা। বলে তারপর পরপারে যাওয়ার কথা চিন্তা করব। উমা, পরপারে যাওয়ার জন্য কি করবি ভাই? বলে সবাই যা করে আমরা তাই করব। কি করবি? বলে গুরুদেবের কাছে দীক্ষা নেব। তখন শ্রীরাম বলছে, ও সুদাম, গুরুদেব যে মন্ত্রটা কানে দেবে সেটা জপ করতে করতে যদি ঠাকুর সামনে এসে দাঁড়ায় আর বলে, ও সুদাম তুমি আমায় ডাকছো, কি চাই বলো? ঠাকুরের কাছে কি চাইবি ভাই?